আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, বিগত দিনে কি হয়েছে না হয়েছে, একটি সংসারে অনেক ভাই বোন থাকে, তাদের মধ্যেও কিন্তু বিরোধ থাকে, ভুল বোঝাবুঝি থেকে আন অভিমান থাকে, তারপরেও কিন্তু ওই পরিবারের লোকজন একত্রে বসবাস করে। আজকে আমরা এত বড় দল, বিএনপি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, প্রতিদ্বন্দ্বিতা ছিল, আমাদের বিরুদ্ধে কিন্তু কোনো প্রতিহিংসা ছিল না। আমি কিন্তু গত 1.5 বছরে আমার কোন রাজনৈতিক মঞ্চে আমি কিন্তু আমার কোন প্রতিপক্ষের বিরুদ্ধে একটি কথা অসম্মান বা মিথ্যা কথা বলি নেই। আমি কিন্তু কখনোই ছোট করে একটা কথাও বলি নেই। আপনারা যদি গত 1.5 বছরে আমার বক্তৃতা দেখেন বন্ধুরা আমার, আমি তারপর আপনাদেরকে একটু বলতে চাই, নিজের একটা ছোট কথা বলতে চাই। সেটা হলো, আজকের এই জনসম্মুখে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আমি আপনাদের সাক্ষী রেখে বলতে চাই, আমার শুধু এই 1.5 বছর নয়, আমার রাজনীতির জীবনে এইখানে উপস্থিত ছাড়াও কোন মানুষ যদি কখনো বলে সেলিমুজ্জামান সেলিমকে আমি 10,000 টাকা ঘুষ দিয়েছি, আমি আর জীবনে রাজনীতি করব না। আমি কথা দিয়ে গেলাম, আল্লাহকে হাজির নাজির করে কথা দিয়ে গেলাম, আমি আর কখনো রাজনীতি করব না। যদি কোনো মানুষ যদি বলে সেলিমুজ্জামান সেলিমকে এই কাজটি করতে যেয়ে, এই চাকরি দিতে গিয়ে, এই কাজের জন্য বা তাকে আমাকে বিপদে ফেলে 10,000 টাকা চেয়েছে, 50,000 টাকা চেয়েছে, আমি আর কোনোদিন রাজনীতি করব না। আমি আর কখনোই আপনাদের কাছে ভোট তো দূরে থাক, আপনাদের আমার চেহারা দেখাবো না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। বন্ধুরা আমার, পাশাপাশি এত বড় রাজনৈতিক এরিয়া, এখানে আমাদের বিএনপি অনেক বড় দল, এখানে অনেক সমর্থক, সবার খোঁজ খবর কিন্তু রাখার সুযোগ হয় না। অনেক সময় অনেক নেতৃত্বই কিন্তু তাদের পারিবারিক কারণে, তাদের ভাই বোনের কারণে বা বিভিন্ন অঞ্চলের কারণে অনেক সময় অনেক অন্যায় অত্যাচার করে, অনেকের পর নিপীড়ন করে, নির্যাতন করে। সেটা হয়তো রাজনৈতিকভাবে অনেকেই সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনাদের কাছে যদি এরকম কোনো অনৈতিক কাজ, কোনো অরাজনৈতিক কাজ, কোনো কেউ যদি কখনো প্রেশার দেয় বা কোনো অন্যায় কাজ করে, আমাকে জানাবেন। আমার সুযোগ থাকলে আমি যথাযথ বিচার দিব। পাশাপাশি অনেকেই বলেন, আমার দুর্ভাগ্য কি জানেন, বিএনপি কিন্তু ক্ষমতায় নেই। বিএনপি ক্ষমতায় এখন, ক্ষমতায় কারা? ক্ষমতায় একটা তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতায়। বিএনপি আগামীতে ক্ষমতা আসবে, এটা মানুষ মনে করে। আপনারা কি বিশ্বাস করেন না বিএনপি আগামী ক্ষমতা আসবে? যদি শান্তিপূর্ণ ভোট হয়, আমরা এদেশের 18 কোটি মানুষ যদি আমরা কেন্দ্রে যে নির্বিঘ্নে কোনো ঝামেলা ছাড়া নির্ঝঞ্ঝাট ভাবে আমরা ভোট দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। এটাই তো সত্যি, এটাই তো বাস্তব। এই জন্যই অনেকেই বলে যে মিথ্যা, হয়রানিমূলক, নিরপরাধ অনেক মানুষকে গ্রেপ্তার করে। দেখেন, এখানে হয়তো আমরা একটা ভালো পজিশনে আছি, এ কারণে হয়তো দোষটা ঘুরে ফিরে আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি, ওই দিকনগর থেকে আমার বাড়ি প্রায় 30 কিলোমিটার দূরে। ওই দিকনগরের অনেক মানুষকে কিন্তু এখন পর্যন্ত আমার চেনার সুযোগ হয়নি। এই দিকনগরের অল্প কিছু মানুষকে কিন্তু যারা সক্রিয়ভাবে রাজনীতি করেন, তাদেরকে কিন্তু আমি চিনি, জানি। কারণ কি, বিগত 16-17 বছর আমার শত ইচ্ছা থাকলেও আমি কিন্তু আপনাদের কাছে